প্রতিটি বড় টুর্নামেন্ট শেষেই কিছু আলোচনা থেকে যায় স্মৃতি হয়ে, আর কিছু বিতর্ক রূপ নেয় ইতিহাসের পাতায়। মাঠের ফুটবলে সাফল্য মাপার প্রচলিত সমীকরণগুলো যখন একে একে ভুল প্রমাণিত হতে শুরু করে, ঠিক তখনই জন্ম নেয় নতুন গল্পের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 2026 বিশ্বকাপের পর্দা নামার পর ঠিক এমন এক অনবদ্য ও চর্চিত অধ্যায়ের সাক্ষী যেন হলো এবারের ফুটবল বিশ্ব। গল্পের একদিকে ছিলেন 39 বছর বয়সেও টুর্নামেন্ট জুড়ে অবিশ্বাস্য ফুটবল উপহার দেয়া লিওনেল মেসি। 8টি গোল এবং 4টি অ্যাসিস্টের পাশাপাশি 5টি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে আর্জেন্টিনাকে একাই টেনে তুলেছিলেন ফাইনাল পর্যন্ত। অন্যদিকে ছিলেন এক নীরবে কলকাঠি নাড়া মাস্টার মাইন্ড, যার নামের পাশে ছিল না কোনো গোল কিংবা অ্যাসিস্টের ঝলকানি। তবুও সব আলো কেড়ে নিয়ে গোল্ডেন বলের ট্রফিটি উঠল অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ স্প্যানিশ মিডফিল্ডার রোদ্রির হাতে। 726 মিনিটের লড়াইয়ে 692টি নিখুঁত পাস আর 94% নিখুঁত রিসিভিং পরিসংখ্যান দিয়ে যে কেবল তার প্রভাবের ক্ষুদ্র অংশই ব্যাখ্যা করা সম্ভব। ম্যানচেস্টার সিটির এই তারকা দেখিয়েছেন কিভাবে কেবল গোল বা অ্যাসিস্ট ছাড়াও পুরো টুর্নামেন্টের নিয়ন্ত্রণ নিজের পকেটে পুরে রাখা যায়। প্রতিপক্ষের আক্রমণ অঙ্কুরে বিনষ্ট করা, নিখুঁত প্রেসিং সামলানো আর স্পেনের মাঝ মাঠকে সচল রাখার একচ্ছত্র দায়িত্ব পালন করেছেন তিনি। ফাইনালে মেসিকে গোলমুখে কার্যকর সুযোগ তৈরি করতে না দিয়ে স্প্যানিশ মিডফিল্ড যে আধিপত্য দেখিয়েছে, তার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই সাইলেন্ট কিলার। অলিভার কান, জিনেদিন জিদান ও লুকা মদ্রিচের পর প্রথম আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন তিনি। 2024 সালের ব্যালন ডিওর জয়ের বিতর্ক থেকে শুরু করে ইনজুরি কাটিয়ে বিশ্বমঞ্চে ঘুরে দাঁড়ানো, সব সমালোচনার জবাব এখন যেন রোদ্রির হাতে শোভা পাচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।